আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব ৮টি শ্রেষ্ঠ খাদ্যবস্তু যা মস্তিষ্কের জন্য। ৮টি সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্যবস্তু আছে যেটা মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী, সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। ১ নম্বর হচ্ছে কুমড়ো বীজ। এই কুমড়োর বীজ যদি আপনি বেশি বেশি খেতে পারেন তাহলে আপনার মস্তিষ্কের সবচেয়ে বেশি উপকার হবে। আমরা সকলেই কুমড়ো বীজকে চিনি, তো আমরা নিয়মিত কুমড়োর বীজ খাবো, তাহলে আশা করা যায় মস্তিষ্কের অনেক উপকার হবে ইনশাআল্লাহ। ২ নম্বর হচ্ছে বেদানা। অনেকে বলি বেদানা, কেউ বা বলি ডালিম, আর কেউ বা আবার আনার বলেও চিনি। যা হোক, বেদানা আপনারা বেশি বেশি খাবেন। বেদানা বেশি বেশি খাওয়ার কারণে বেদানাটা আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। ৩ নম্বর হচ্ছে ওটস। এই ওটসটা আপনি যদি বেশি বেশি খেতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই ওটস আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী। ৪ নম্বর হচ্ছে ফ্যাটি ফিশ। এই ফ্যাটি ফিশগুলো যখন আপনি বেশি বেশি খাবেন, এই বেশি বেশি খাওয়ার কারণে আপনার মস্তিষ্ক অনেক সুন্দর হবে, মস্তিষ্কের অনেক উপকার হবে, অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। ৫ নম্বর হচ্ছে সবুজ শাকসবজি। যখন আপনি বেশি বেশি সবুজ শাকসবজি খেতে পারবেন, বেশি বেশি সবুজ শাকসবজি খাওয়ার কারণে আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী হবে এই সবুজ শাকসবজিগুলো। ৬ নম্বর হচ্ছে আখরোট। আমরা আখরোটকে সকলেই চিনি। যাদের চিনতে সমস্যা হবে আপনি অবশ্যই অনলাইনে সার্চ করলেই দেখতে পারবেন আখরোটটা কেমন। এই আখরোট যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আশা করা যায় আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী হিসেবে কাজ করবে। ৭ নম্বর হচ্ছে বিট। বিটকেও আমরা সকলেই চিনি, দেখতে অত্যন্ত ভাল, ভিতরটা কিন্তু সুন্দর লাল। যাই হোক, এই বিট আমরা বেশি বেশি খাবো, তাহলে আশা করা যায় আমার মস্তিষ্কের অনেক উপকার হবে, অনেক উন্নতি হবে ইনশাআল্লাহ। ৮ নম্বর হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলকে তো আমরা অবশ্যই চিনি। অলিভ অয়েল যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আশা করা যায় আপনার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী হচ্ছে অলিভ অয়েল। তো আমরা আজকে ৮টি বিষয় নিয়ে কথা বললাম। সে ৮টি বিষয় হচ্ছে কুমড়োর বীজ, বেদানা, ওটস, ফ্যাটি ফিশ, সবুজ শাকসবজি, আখরোট, বিট আর সর্বশেষ হচ্ছে অলিভ অয়েল। এই ৮টি বিষয় আমরা যদি নিয়মিত খেতে পারি তাহলে আপনার আমার মস্তিষ্কের জন্য অত্যন্ত উপকারী হবে। আশা করা যায় নিজে আমরা এগুলো খাবো এবং সন্তানদেরকেও খাওয়াবো, তাহলে আমাদের এবং আমাদের সন্তানদের মস্তিষ্কে অনেক উন্নতি ঘটবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।